হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। তো আমি এখন আজকে যেটা করছি, হেয়ার স্পা হবে। তা তোমরা দেখো। আর যদি যারা যারা অনেকেই বলো যে শিখবো শিখবো, তা দেখে কিন্তু শিখতেও পারো। তো কিভাবে আমি করছি, প্রথমে আমি শ্যাম্পুটা করে নেবো খুব ভালোভাবে। তোমাদের এখানে কোম্পানির বলে কোনো কিছু নেই, যে কোনো কোম্পানি যার যেটা পছন্দ, যে যেটাতে বিশ্বাস করো। কারো লরিয়াল ভালো লাগে, কারো ম্যাট্রিক্স ভালো লাগে, কারো স্টিক্স ভালো লাগে, কারো বেরিনা, যে যেই কোম্পানি ইউজ করতে পারো। এটা কিন্তু কোনো বাধা নিষেধ নেই যে এই কোম্পানিই দিতে হবে তোমাকে। তো চলো, আমি শ্যাম্পুটা করে এখন চুলটা কিন্তু হালকা টাওয়েল দিয়ে মানে এক্সট্রা যে জল যেটা টপ টপ করে পড়ছিল সেটা কিন্তু হালকাভাবে একটু মুছে নিয়েছি, নাহলে জল সমানে ঝরতেই থাকছিল। তো নাহলে কিন্তু অসুবিধা হবে, আর পুরো কাস্টমারের গাও ভিজে যাবে। ওই জন্য হালকা জলটা কিন্তু একটু টাওয়েল দিয়ে জাস্ট সব করে নেবে। এবার তারপরে ক্রিমটা আমি কিভাবে লাগাচ্ছি, চুলটা কিন্তু হালকা হালকা ভিজে আছে। আর যদি কোনো সময় শুকিয়ে মানে অনেক সময় খুব ড্রাই ভাব হয়ে যায়, তখন কিন্তু একটু জল স্প্রে করে নিতে পারো। তো এখন চুলগুলো পার্ট পার্ট করে অল্প অল্প কিছু কিছু নিয়ে এইভাবে আর পুরো কিন্তু 4টে ভাগে। আর নিয়ম হচ্ছে যেইভাবে করবে, প্রথমে 4টে ভাগে একদম ক্লিপ দিয়ে আটকে নেবে। সামনে দু সাইড, কানের পাশ থেকে দু সাইড নিয়ে পার্টিং করে আলাদা আলাদা ভাগ করবে। তারপরে পিছনে দুটো সাইড নিয়ে আলাদা আলাদা ভাগ করে লাগাতে হয়। তো এখন যেহেতু আমি একা হাতেই করছি, সেই জন্যে তোমরা আবার ভেবো না যে হয়তো উল্টোপাল্টা করছি বা নিয়মটা জানি না। জানি, কিন্তু আমার সুবিধার জন্য আমি এইটা এইভাবেই করছি। আর তাড়াহুড়োও আছে, আমাকে 40 মিনিট সময় নিতে হবে। তারপরে তার মধ্যে এই কাস্টমারের খুব কাজ আছে, ও কিন্তু তাড়া দিচ্ছে চলে যাবে, মানে ওর একটা কাজ আছে সেই জন্যে। তো এইভাবে কিন্তু করবে, মেন নিয়মটা মেনেই করবে তোমরা। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা চুলে কিভাবে ক্রিম লাগাচ্ছি তোমরা ভালো করে দেখো। ব্রাশের মাধ্যমে ক্রিমটা আগে আমি প্রথমে চুলে লাগিয়ে নেব। আর একদম কিন্তু স্কাল্পে লাগাবে না, স্কাল্প ছেড়ে পুরো চুলটা ক্রিমটা এইভাবে কিন্তু লাগাতে থাকবে। এবার লাগিয়ে তারপরে কিন্তু চুলটাকে হালকা, খুব প্রেশার দেবে না, খুব জোরে যে টানছি সেটা কিন্তু না, আবার খুব আস্তেও যে টানছি সেটাও কিন্তু না। একটা মিডিয়াম ভাবে দেখো আমি কিন্তু চুলগুলোকে মানে টানছি, যাতে পুরো চুলে ক্রিমগুলো ভালোভাবে লেগে যায়। তো এইভাবেও করবে তোমরা। আর এর থেকে আরও কম চুল নিতে পারো, সেটা অসুবিধা নেই। কিন্তু অল্প অল্প চুল নিয়ে, আর চুলটা কিন্তু এমনভাবে নেবে যাতে কোনো রকমভাবে কাস্টমারের চুলে ব্যথা না লাগে, টান না লাগে, আর চুল ছিঁড়ে না যায়। এইভাবে কিন্তু ধীরে ধীরে প্রতিটা চুলে এরকম করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। নিয়ে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাস্টমারকে আগে দেখবে তার চুলটা কেমন আছে, খুব ড্রাই আছে না নর্মাল আছে, না অনেকের চুল আবার খুব অয়েলি আছে। অয়েলি যাদের থাকে না, তাদের না মাথায় যে খুশকিটা থাকে সেটা কিন্তু না মাথার চামড়ার সঙ্গে একদম খুশকিগুলো বসে থাকে। দেখবে নখ দিয়ে খুঁটলে তখন খুশকিগুলো কিন্তু বেরোতে থাকে। আর যাদের খুব ড্রাই স্কিন থাকে তাদের খুশকিগুলো কি হয়, চামড়ার মানে ওপরে চলটা চলটা মতন উঠে উঠে যায়। একটু চিরুনি লাগলে, নখ লাগলে দেখবে একদম সাদা মানে গুঁড়ো গুঁড়ো মতন ভেসে ওঠে। তো সেগুলো খুব বিশ্রী লাগে। তা এর জন্য কিন্তু স্পা মাস্ট। স্পাটা করলে খুশকিগুলো কিন্তু দূর হয়, আর চুলটা অনেক ব্রাইটনেস লাগে, তারপরে সফট হয়। এর জন্য অনেক কিছু উপকার আছে, এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে সব। আর ভালোভাবে এইভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার আমি কিভাবে মাসাজ করব সেটা তোমাদের দেখো। মাসাজটা কিন্তু মাস্ট করতেই হবে। তো কিভাবে করব, এবার প্রথমে পুরো চুলে যে ক্রিমটা আমি লাগিয়ে নিলাম, এবার হালকা হাতে আমি ক্রিমটা ভালো করে প্রত্যেকটা চুলে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এই ভিজে চুলে চিরুনি দিয়ে কিন্তু বেশি টানাটানি করতে নেই, তাতে কি চুলের জট পেকে যাবে আর চুল ছিঁড়তেও থাকবে। সেই জন্যে হালকা হালকাভাবে পুরো ক্রিমটা আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি। এইবার আমি মাসাজ করছি। মাসাজ করছি কিভাবে, প্রথমে আমি
কপাল থেকে শুরু করব, ফোরহেড থেকে শুরু করব। ফোরহেড থেকে সামনে থেকে টেনে 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 আমি কিন্তু একদম কানের এপাশ থেকে ডান দিক থেকে বাঁ দিক যাব, বাঁ দিক থেকে ডান দিক যাব। এইভাবে প্রথমে প্রত্যেকটা মাসাজের স্ট্রোক কিন্তু 3 রাউন্ড করে হবে। প্রত্যেকটা মাসাজ, সে যদি ফেস মাসাজ হয় প্রত্যেকটা স্ট্রোক 3 রাউন্ড করে হবে। আর 3 রাউন্ড করে এইভাবে হয়ে তারপরে কিন্তু আবার নেক্সট বার আবার শুরু থেকে আবার এইভাবে মাসাজ করতে হবে 3 রাউন্ড। এই রকম করে 2 বার হবে। তো এবার মাথার চুলের মানে চুল ধরে টানাটানি না, একদম দেখো আমি কিন্তু স্কিনের ওপরে প্রেশার দিয়ে করছি। হালকা হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলের মাথাগুলো দিয়ে হালকাভাবে, মানে আঙুলের টিপস যেগুলো থাকে সেগুলো দিয়ে স্কিনের ওপরে কিন্তু হালকা প্রেশার দিয়ে কিন্তু আমি কিভাবে করছি মাসাজগুলো দেখো তোমরা। তো এইভাবে কিন্তু করতে থাকবে। তারপরে পুরো মাথাটা মাসাজ হয়ে গেলে তারপরে কিন্তু আমি স্টিম নেব। আর মাসাজের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের যে কোনোভাবে অতিরিক্ত প্রেশার না পড়ে, আবার একদম হালকা হাতেও কিন্তু হয় না। হালকা হাতে তুমি যদি হালকাভাবে বুলিয়ে বুলিয়ে মানে শুধু স্কিনের ওপরে করো, তাতে কিন্তু চুলগুলো কিন্তু জড়িয়ে জড়িয়ে যাবে। ওই জন্যে চামড়াটার ওপরে চেপে থাকবে হাতটা, ওই জায়গাটায় আঙুলগুলো ঘোরাতে থাকবে, যে কোনোভাবে চুলটা কিন্তু টান পড়বে না। আর চুলের ভেতর দিয়ে আঙুলের ডগা যাবে, দিয়ে মাসাজ করতে হবে। আর এটা হচ্ছে হাতের তালুর যে থাম যেটা বলে সেটা দিয়ে পুরো সামনে করলাম, আর পিছনটাও এইভাবে কিন্তু হাতের তালু চেটোটা যেটা বলে বাংলা ভাষায়। তো এরকম করে পুরো মাথাটা মাসাজ হবে। আর মাসাজগুলো কিন্তু অনেকগুলো স্ট্রোক আছে, তোমরা প্রত্যেকটা ফলো করছো কি না বুঝতে পারছি না, কিন্তু ফলো করবে। তোমরা যদি প্রতিটা ফলো করো তোমরা কিন্তু নিজেরাও বাড়িতে বসে কিন্তু করতে পারবে। নিজেরা না হলেও একজন আরেকজনকে দিয়ে করিয়ে নিতে পারবে। তো অনেকেই মানে খুব সমস্যায় হয়ে যায়, কোন পার্লারে যাব, কিভাবে যাব, কোথায় আছে, কাছে পিঠে কোথায় আছে। তা আমাদের এটা হচ্ছে মধ্যমগ্রাম বিবেকানন্দনগর বাদু রোডে রাধাকৃষ্ণ জুয়েলার্সের পাশ দিয়ে যে গলিটা গেছে সে পাশেই দেখবে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ও একদম ওয়াটার ট্যাঙ্কের পিছনে। তো চলো, এবার মাসাজ আমার কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে ঘাড়ের যে দু সাইডটা আছে গলার কাছটা, এটাও কিন্তু মাস্ট, কিন্তু কানের দুপাশে আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে সেভাবে হালকা হাতে প্রেশার করে মাসাজ করতে হবে। আর ঘাড়ের এই জায়গাটা কিন্তু দেখো দুপাশ থেকে আমি কিন্তু বুড়ো আঙুল আর ওপাশে কিন্তু আঙুল দিয়ে আমি মাসাজ করে টেনে নিয়ে আসছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসাজ করতে হবে। আর এবার অল্প অল্প চুল নেব, একদম অল্প অল্প চুল নিয়ে, খুব একদম অল্প নিলেও আবার কিন্তু চুলে টান পড়বে। একটু মিডিয়াম, খুব বেশিও না খুব কম না, নিয়ে এবার প্রত্যেকটা চুল আমি আস্তে আস্তে করে কিন্তু মানে একটা গিট ঠিক বাঁধবো না, আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে আমি কিন্তু হালকা 2 থেকে 3 বার আমি প্রেশার দিয়ে টানবো। তারপরে কিন্তু প্রতিটা চুল এইভাবেই করতে থাকবো। এরকমভাবে করতে করতে প্রতিটা চুল পুরো মাথাটা মাসাজ হবে। আর একটা জিনিস, স্পার সঙ্গে কিন্তু ঘাড়, তারপরে পিঠের অর্ধেকটা যেটা, তারপরে হাত, এগুলোও কিন্তু মাসাজ করতে হয়। আর মাসাজ আজকে সেই মাসাজটা বলছে আমার দেরি হয়ে যাবে, ওই জন্যে ওই মাসাজটা কিন্তু তোমাদের দেখাতে পারছি না। জাস্ট ও শুধু মাথাটাই করবে, সেই জন্যে মাথাটা কিন্তু নিয়ম আছে। পুরো মাথা মাসাজ হয়ে যাওয়ার পরে তারপরে তোমার পিছন ব্যাক সাইড কিছুটা মাসাজ করতে হয়। আর দুটো হাতও কিন্তু সেইভাবে মাসাজ করতে হয়, এটা নিয়ম। তো সবাই, সব কাস্টমাররা এখন করতে চায় না, এখন খুব বিজি মানুষ, কিন্তু এটা করা উচিত, করতে হয়। তো এখন পুরো চুল দেখো ভালোভাবে ক্রিম লেগে গেছে, আর মাসাজও সেইভাবে করে দিয়েছি। এখন আমি স্টিম দেবো। আর স্টিমটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে মাসাজ
চুলগুলো কিন্তু হালকা একটু গুটিয়ে দিতে হবে। আর স্টিমটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, যাতে কাস্টমারের খুব বেশি গরম না লেগে যায়, খুব মানে যখন ওপর দিকে একটা দেখবে স্টিমের আছে, ছিদ্র মতন আছে 4-5টা, তখন ওইটাকে হালকা একটু ঘুরিয়ে দিলে এবার গরম হাওয়াটা অতিরিক্ত যেটা সেটা কিন্তু লাগবে না। তো ওইভাবে কিন্তু স্টিমটা দিতে হবে। আর স্টিমটা দেওয়ার কিন্তু একটা টাইমও আছে। আর অতিরিক্ত বেশি গরম কিন্তু চুলে সহ্য করে না, দিতে নেই অতিরিক্ত আর বিশেষ করে স্পার সময় এটা 5-7 মিনিট, বড় জোর 8 মিনিট এইরকমভাবে স্টিমটা দেবে। আর বেশি দিলে কিন্তু, আর একটা জিনিস সব থেকে ভালো কিন্তু হট টাওয়েল দেওয়া। হট টাওয়েল দিতে পারলে এবার গরম জলে হট টাওয়েলটা কী করে দেবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। যারা বাড়িতে স্পা করবে তারা কি করবে, গরম জলে একটা টাওয়েল ভিজাবে ভালো করে, মানে খুব গরম যাতে মানে তুমি হাত দিয়ে সইতে পারবে সেরকম আর কি। আবার একটু গরমটা হাতে আমরা ধরতে পারি না, কিন্তু মাথায় যখন দেবো তখন তাকে মাথায় তো স্টিম ভাবটা নিতে হবে। তো সেই জন্যে একটু মানে এমন গরমটা দেবে যাতে মাথাটা একটু হালকা গরম ভাবটা লাগে পুরো মাথাটা। এবার কি করবে, গরম জলে টাওয়েলটা ভালো করে ভিজিয়ে নেবে, নিয়ে তারপরে হালকা একটু নিংড়ে, নাহলে জল তো চারিদিকে পড়তে থাকবে, হালকা একটু নিংড়িয়ে তখন পুরো মাথাটা টাওয়েলটা দিয়ে ভালোভাবে র্যাপ করে দেবে, যেরকম পাগড়ি মতন বাঁধে না সেই রকমভাবে পুরো মাথাটা র্যাপ করে দেবে। তো দেখো আমি কিন্তু একদম মানে ভাষায়, সহজ ভাষায় তোমাদেরকে বলে বোঝাচ্ছি। তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নিয়ে, যারা মনে অনেকেই বলো যে দিদি আমরা তো অসুবিধা হয় বাড়িতে করলে ভালো হয় একটু, তারা কিন্তু ওইভাবে করতে পারো। আমি সব রকমভাবে তোমাদের কিন্তু বলে দিচ্ছি। আর মাসাজটা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। মাসাজে তাতে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিক রাখে, রক্ত চলাচলটা ভালো করে, ওই জন্যে মাসাজ। আর মাসাজটা যদি তুমি খুব একদম হালকা হাতে ওপরে ওপরে বুলাতে থাকো তবে কিন্তু মাথার ভেতরে যে সে কিন্তু কাজ করবে না। ওই জন্যে এমনভাবে প্রেশার দিতে হবে যে স্টিমটা নেওয়ার পরে মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপরে ভালো করে একদম ধুয়ে দেওয়া হবে, দিয়ে তারপরে আর স্পা করলে কিন্তু গরম হাওয়াটা একদম দেওয়া চলবে না, ঠান্ডা নর্মাল যেটা হাওয়া সেই ঠান্ডা হাওয়াতে দিয়ে কিন্তু আর ভালো করে মুছে টাওয়েল দিয়ে ভালো করে শুকিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এবার একদম আঁচড়িয়ে এবার ভালো করে সিরাম লাগিয়ে তারপরে কিন্তু কমপ্লিট আমার এখন স্পা। তো চলো, আর বাকিটা তোমাদের পরে ভালো করে অন্য দিন দেখাবো। এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।